হ্যালো মাই ফেভারিট ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো পুঁইশাকের পাতা, সর্ষে আর কাতলা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের। এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। তাহলে চলুন শুরু করি এবারে ভিডিওটা। আর এখানে আমি নিয়েছি মাছগুলো প্রথমে ভেজে, এগুলো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, এগুলো আপনাদের দেখানো হয়নি, সরি। আর এখানে নিয়েছি আমি পুঁইশাকের পাতা, এগুলো আমাদের গাছের, এগুলো ধুয়ে আমি ভালো করে নিয়েছি। এবারে এখানে নিয়েছি আমি সরষে আর চালমগজ, এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কতক্ষণ আগে। এখানে পেঁয়াজ নিয়েছি মিক্সির জারে, আর পাতাগুলো এবারে কেটে নেব আমি, আর মশলাগুলো পেস্ট করে নেব। নিয়েছি পাতাগুলো কেটে, মশলাগুলোও নিয়েছি পেস্ট করে ভালো করে। এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-3 চামচের মতো হবে সর্ষের তেল। সর্ষের তেলটা হয়ে গেছে গরম। এবারে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো হবে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি এখানে লঙ্কা গুঁড়ো। আর মশলাটার মধ্যে আমি পেস্ট করার সময় আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতোই দিলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন আর যে যেমন পরিমাণে তরকারিটা বানাবেন সেই পরিমাণে ঝালটা দেবেন। এখানে মশলাগুলো হয়ে গেছে বেশ কিছুটা কষানো, এগুলো 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা পুঁই পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, পুঁইশাকের পাতাগুলো দিয়ে এবারে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এগুলো মজে যায়, ভালো করে জল বের হয়ে যায় এগুলো থেকে, ততক্ষণ আমি এগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি মজিয়ে। দেখুন এগুলো থেকে একটা জল বের হয়ে গেছে, এগুলোকে আমি নিয়ে নিচ্ছি কষিয়ে 3-4 মিনিটের জন্য। এগুলোকে আমি 3-4 মিনিটের জন্য কষিয়ে নিলাম ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাসের মতো জল। আমি 1 গ্লাসের মতো জল দিলাম, কারণ আমি এগুলো একটা পরিমাণ মতো কম করে বানাচ্ছি, তার জন্য আপনারা যে যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণেই জলটা ইউজ করবেন। আর আমি একটু পাতলা করে বানাচ্ছি, বেশি রিচ করলাম না আমি, তার জন্য। এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একসাথে মাছগুলো ফুটে যাবে ঝোলের সাথে, তার জন্য আমি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি 5 মিনিট অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য। এবারে 5 মিনিট আমি অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য। আর এবারে 5 মিনিট পর ফিরে এসে দেখি আমি একদম রেডি হয়ে গেছে রেসিপিটা খাওয়ার জন্য। এবারে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, কারণ এখনের দিনে আপনারা লাই পাতা কিংবা অন্য শাক পাবেন না, কিন্তু পুঁই শাকের সিজন এখন, তার জন্য পুঁই শাকের পাতাটা অবশ্যই পেয়ে যাবেন বাজারে। এই পুঁই শাকের পাতা দিয়ে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই।